এটা দেখলেন যে আমি ধানের জমি থেকে ধরলাম। তো আসলে এটাতে কি পরিমাণ ডিম এবং কীড়া থাকে সেটা আমি আজকে আপনাদের দেখাবো, এই যে প্রজাপতিটা। তো আসলে আমরা দেখে নেই যে এখানে এটাতে কি পরিমাণ ডিম এবং বাচ্চা থাকে, কীড়া থাকে। তো আসুন দেখাই, কাছে নিয়ে আসুন। এটা দেখান জীবিত, কিন্তু এটা দেখো, এটার কাছে নিয়ে আসুন। এটা দেখো একবারে, এটা দেখেন যে দেখেন এটা কীরকম জীবিত। আমি আসলে এতে একটু আমি ওটাকে ছেড়ে দিলাম। আর এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু এই যে এখানে একটা একটা করে দেখাই। এই যে এটা দেখেন, এটা কিন্তু ডিম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোকার ডিম। এটা ডিম, এটা আপনার সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু এই ডিমগুলা কিন্তু আপনার জমিতে ছেড়ে দিত। এটার থেকে কিন্তু আপনার যেটা বিভিন্ন ধরনের পোকা যে ধানের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, এটা কিন্তু এইভাবেই। তো আপনারা যারা জমিতে চাষবাস করতেছেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার জমিতে হেঁটে যাচ্ছেন, তো ওই হেঁটে যাওয়ার সময় আপনি যে শুধু হেঁটে যাবেন আর কিছু দেখবেন না সেটা কিন্তু নয়। হেঁটে যাওয়ার সময় একটা জমিতে কোনো পোকামাকড় দেখতে পাচ্ছেন, সেই পোকাটা আসলে নিয়ে নষ্ট করে ফেলবেন। কারণ এটা কিন্তু আপনার এই যে আমি এটা যে আপনাদেরকে দেখালাম, এটা মূলত আপনার ধরে নেন যে 300টা পর্যন্ত, এখানে 300টার বেশি কিন্তু মোটামুটি ডিম আছে। তো 300টা যদি আপনার পোকা তৈরি হয় তাহলে 300 জায়গায় ক্ষতি করবে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই জমিতে যখন পরিদর্শনে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন। এই ধরনের ক্ষতিকারক পোকাগুলো আপনারা হাত দিয়ে হোক, জাল দিয়ে হোক এটা ধ্বংস করে নেবেন। এবং প্রয়োজনে যদি মাত্রা বেশি হয়ে থাকে তাহলে কীটনাশক স্প্রে করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।